হাই স্টুডেন্ট, আশা করি যে তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেল থেকে তোমাদের স্বাগতম। আর ভালো থাকবে কী করে গো, ভালো থাকার তো কথা না, কারণ পরীক্ষায় চলে আসছে, বিভৎস পড়াশুনো করতে হচ্ছে, তাই না? আর কটা দিন, মাত্র কটা দিন, একটু কষ্ট করো, কষ্ট করলে কেষ্ট পাবে, তাই না? কথাটা আছে। আমরা টিচাররা কষ্ট করছি, প্রতিটা ভিডিওতে একই কথা বলছি, আমরা টিচাররা জান দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। তো তোমরা তো একটু পড়াশোনা করো না। তা তোমাদের এই মাধ্যমিকের যে স্টেপ রয়েছে না, এটা ফার্স্ট স্টেপ। এরপর তোমার এই রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা যে যার 11-12 সায়েন্স নেবে, কমার্স নেবে, আর্টস নেবে, যে যার পছন্দ মতো স্ট্রিমগুলো নেবে, ঠিক আছে? তো এই প্লিজ 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 এই কটা দিন একটু পড়াশোনা করো, কটা দিন, দেখতে দেখতে কেটে যাবে, ঠিক আছে? আর একটা কাজ করো, তোমরা দরকার লিখে রাখো, মনে করো 40 দিন, তো তোমরা সাপোজ ধরো 40 দিন বাকি আছে, এই 40 দিনের একটা চার্ট করে নাও। কীরকম বলো তো? 40 39, হ্যাঁ, 38, এরকম একটা চার্ট, রিভার্স চার্ট করে নাও, ঠিক আছে? 38, 37, 38, 36, 35, এরকমভাবে রিভার্স চার্ট করে নাও। দেখবে লাস্টে গিয়ে 0 আসছে বা 1 আসছে। চারটে করার পরে কী করবে? একটা দিন শেষ হয়ে যাচ্ছে, দিনটাকে গোল করবে, ক্রস দিয়ে দেবে, ব্যাস, দিনটা শেষ, কমে গেল। আর 39 দিন বাকি, আবার পরের দিন শেষ হয়ে যাবে, 39 দিনটা কেটে দেবে। এটা করলে কী হবে? তোমার পড়াশোনার ইন্সপিরেশনটা বাড়বে, পড়াশোনার জোরটাও দেবে তুমি, না যে কি আমার মাত্র 39 দিন বাকি আছে, কিছু করতে হবে, মানে পড়াশোনা এই হিসাবে শেষ হয়নি। তো এই চারটা করো, চারটা করলে দেবে, ভালো লাগবে, ঠিক আছে? তো সাজেশনে শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছো যে কী নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে আজকের বিষয় হচ্ছে গিয়ে পাটিগণিতের সাজেশান। পাটিগণিতের কোন চ্যাপ্টার? অংশীদারি কারবার, যেটা এবার পরীক্ষা বিভৎস ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা করলেই শুধু হবে, আর অন্য কোনো আদার্স চ্যাপ্টার করার দরকার নেই। কিন্তু ডিপলি করতে হবে, তাই না? যদি একটা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে যাও, তাহলে ডিপলি করতে হবে, ওটাকে ভালোভাবে করতে হবে। যাক, আমি 5টা ম্যাথ দেবো, 5টা মিসাইল দেবো, 5টা। এই 5টা করতে পারবে তো? যারা পাসের জন্য চিন্তা করছো তাদের কথা বলছি, 5টা ভালো করে যেও। 5টা মিসাইল দেবো, ঠিক আছে? শুরু করি, হ্যাঁ? তাহলে পাটিগণিত কোনটা? অংশীদারি কারবার। কত নম্বর পেজে আছে চলো তো? আর কটা থেকে জানো তো? কটা থেকে পাটিগণিত কটা থেকে? 2 থেকে 1টা করতে হয়, 2 থেকে 1টা করতে হয়, হ্যাঁ? পাটিগণিত 2 থেকে 1টা করতে হবে, হ্যাঁ, 5 মার্কসের। দেখে নাও কটা থেকে। পাটিগণিত হচ্ছে কি তোমার 2 থাকে, পাটিগণিত 2 থাকে, দেখো, পাটিগণিত 2 থাকে, তার ভিতরে 1টা করতে হয়, এই যে এইটা, হ্যাঁ, 2টার মধ্যে 1টা। তা 3টে চ্যাপ্টার রয়েছে: সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহারবৃদ্ধি হ্রাস, আর একটা কি? অংশীদারি কারবার। আমি কোনটা বলছি? এই 3 নম্বরটা করতে বলছি, অংশীদারি কারবার। আমি সবকটাই সাজেশন দেবো। তা আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে অংশীদারি কারবার থেকে সাজেশন। কটা? মাত্র 5টা ম্যাথ, ইম্পর্টেন্ট, বিবশ ইম্পর্টেন্ট, মিসাইল এক একটা, ঠিক আছে? নাও শুরু করা যাক। আর একটা রিকোয়েস্ট, তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অ্যাটলিস্ট তোমরা লাইক, শেয়ার এই দুটো তো করো, আর কমেন্ট তো করো অবশ্যই, ভালো লাগুক খারাপ লাগুক। কারণ হচ্ছে কি, আমরা ভালো লাগলে বুঝতে পারবো না স্টুডেন্টটা ভালো পছন্দ হচ্ছে, আবার খারাপ লাগলে বুঝতে পারবো না, এটা আমাকে একটু রেকটিফাই করতে হবে, আর একটু ভালোভাবে বোঝাতে হবে, ঠিক আছে? তুই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো করবেই যদি ভালো লাগে, কারণ হচ্ছে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করা যায়। কত নম্বর পেজ? অংশীদারি কারবার 198 থেকে 205, 198 থেকে 205। চলো বইটা খুলে বসো, চলো 198 পেজ, হ্যাঁ, 198, 90, 96, 98, 98 শুরু অংশীদারি কারবার, হ্যাঁ, এখান থেকে শুরু। তো কত নম্বর পেজে যাবে? কত নম্বর? 202 পেজে যাবে, যে মিসাইল অপেক্ষা করছে তোমাদের জন্য, ঠিক আছে? 202 পেজে যাবে। 202-এ মোস্ট প্রবাবলি তোমাদের রয়েছে কি? প্রয়োগ থাকবে, প্রয়োগ 202। চলো 201, 202 চলে আসলে 202 কোন মিসাইল আছেই তো, কটা মাত্র হচ্ছে 202-এর? প্রয়োগ হচ্ছে 2টো, 10 আর 11। মিসাইল হচ্ছে গিয়ে 11 নম্বর অঙ্কটা। মিসাইল কি? 11 নম্বর অঙ্কটা। এই যে 11 নম্বর অঙ্কটা হচ্ছে মিসাইল, ঠিক আছে? 11 নম্বর অঙ্কটা। আর 10-এরটা করতে পারো, 10-এরটাও একেবারে খারাপ না, তবে মিসাইল না। 10-এরটাও কি? মিসাইল না, তবে একেবারে খারাপ না, এটা করে রাখতে পারো। তবে 11 নম্বরটা কিন্তু একদম পুরো বিভৎসভাবে করবে, যাতে পরীক্ষা হলে
মানে একদম আসলে পরে একদম পরে মানে এমনভাবে করে যেতে টিচার একটা নাম্বার 5-এর ভিতরে আমার যেন 4 না দেয়, ঠিক আছে? সেভাবে করে যাবে এই মিসাইলগুলো, হ্যাঁ? চলো নেক্সট, একটা মিসাইল দিয়ে দিলাম। নেক্সট কত পেজ যাব? নেক্সট হচ্ছে গিয়ে তোমার 203, মানে পরের পেজেই, কষে দেখি। তার মানে দেখো 202 কষে দেখি শুরু না 14, ঠিক আছে? 202 কষে দেখি 14 শুরু, এইটারই পরের পেজ আর কি, ঠিক আছে? চলো 203-এ যাবো, এবার 203-এ যাবো। 202 আগে হয়ে গেল, এবার 203-এ কষে দেখি, হ্যাঁ? কষে দেখি 203, ঠিক আছে? 203-এর কোনগুলো মিসাইলগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে দেখো, এক এক করে দেখে যাও আর বইয়ে দাগিয়ে যাও। সেটা হচ্ছে কি 5 নাম্বার অঙ্কটা, বিভৎস ইম্পর্টেন্ট। 5 নম্বর এই অঙ্কটা, এইটা 5 নম্বরটা। তারপরে 9-এরটা, আর কোনটা এই পেজে, আর 11টা, এই 11টা, বুঝলে? এই 3টে বিভৎস ইম্পর্টেন্ট, একদম মিসাইল যাকে বলছে। তা কটা দিলাম? আগে দিলাম একটা, এখন দিলাম 3টে, হলো 4টে, তাই না? এবার একটা কথা বলছি দেখো, তোমাদের যদি একই ধরনের অঙ্ক হয়, একটা জায়গাতে 2-3টে করা যায় না? একই ধরনের অঙ্ক, এইটার উপর আমি এই যে একই ধরনের অঙ্কটা, এইটার উপর একটা ভিডিও দিয়ে দেবো আমি, ঠিক আছে? চ্যানেল জুড়ে থাকো আর কমেন্টে জানি ভিডিও লাগবে কি না। একই রকম অঙ্ক কোনটা কেটে দিই, সব কেটে দিই। সে হচ্ছে গিয়ে 5, এই 5-এরটা, 5, 8, 5, 8, আর পরের পৃষ্ঠায় হচ্ছে কি তোমার কুমারটুলির অঙ্কটা। পরের পৃষ্ঠায় কোনটা? এই কুমারটুলির, এই যে 13 নম্বর। এই 3টে অঙ্ক একই ধরনের, পড়লেই বুঝতে পারবে, করলেই বুঝতে পারবে যে একটা লাভ যেটা হয়, যে লাভটা হয় না, সেই লাভটা তারা ওই 2টো ভাগে ভাগ করবে, প্রতিটা অঙ্কই তাই। যেমন ধরো কোনটা ইম্পর্টেন্ট বললাম? 5-এরটা, ঠিক আছে? ওয়েট করো, আর একটা মিসাইল দেবো, ওয়েট করো, ঠিক আছে? যেটা শুনে নাও। 5-এরটা, সাপোজ ধরো 5-এরটা আমি তোমাদের দেখাচ্ছি। 5-এরটা পড়ে নাও। দীপুর আরও আছে, যা হোক মেঘা যথাক্রমে এত টাকা দিয়ে মূলধন নিয়ে একটা ছোটো একটা ব্যবসা শুরু করলো, ঠিক 1 বছর অবধি, 1 বছর পরে কত 14,400 টাকা লাভ হলো। ওই লাভের মানে 14,400 টাকা, এই যে লাভটা, এই লাভের 2/3 অংশ, মানে ইন্টু করলে এই 14,400 ইন্টু 2/3 করলে একটা যে টাকাটা পাবো, সেই টাকাটা কী করছে, সেই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে না, 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নিচ্ছে। দেখো, সমান ভাগে ভাগ করে নিচ্ছে। আর কি করছে? বাকি টাকাটা, তার মানে এক কথায় কি 14,400 যদি দুটো পার্ট করো, 14,400-কে যদি দুটো পার্ট করো, ইন্টু তুমি 2/3 করো, এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। তো এই টাকা থেকে সমান ধরে করো এ, সাপোজ একটা ভ্যালু পেলাম এ, টাকা পাবো ইন্টু করলে। এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। তারপর 3 জন আছে, 3 দিয়ে সমান ভাগে ভাগ করবে। তো প্রত্যেকে কত টাকা করে পেলে? একটা, এই টাকাটা হলো কে? দীপু কত পাচ্ছে? A/3, যে কোনো একটা ভ্যালু পাবে, সেই টাকাটা আবার সেই রকমই টাকা, ওই টাকাটা হচ্ছে রাবো আরও ওই যা হোক, রাবো ভালো, যে মেঘা, এসব ভাবে। মানে এটা হচ্ছে এই পার্ট, বাঁ সাইডের পার্টটা গেল। ডান সাইডে কোনটা কি? বাকি টাকাটা, এই যে 14,400 টাকার এই যে 2/3 অংশ নেওয়ার পরে বাকি টাকা কোনটা? মাইনাস করতে হয়, মাইনাসে এই যে টাকাটা পড়ে থাকলো। অথবা কী করতে পারো? অথবা এর সাথে গুণ দিয়ে এই 2/3 বাকি থাকে কত, মানে 1 অংশ যদি টোটাল ধরো, তো 2/3 যদি মাইনাস করো, তাহলে 1/3 বাকি থাকবে, এটা দিয়ে 1/3 গুণ করতে পারো। তাহলে এখানে টাকা বেরোবে বি টাকা। এই বি টাকাটা যে আনসারটা বেরোবে, সেটা হচ্ছে কি তোমার মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। এই যে 6,500, এই 6,500 কোথায় গেল? 6,500, 5,200, 9,100 যে টাকা ইনভেস্ট করছে না, ঠিক আছে, একটা এটা হচ্ছে কি মূলধন অনুপাতে ভাগ করে না। মানে এই বি টাকাটাই যা বেরোবে, সেইটা হচ্ছে গিয়ে এদের অনুপাত করলে, এই মূলধনের অনুপাত করে যাবে, এক একটা করে গুণ করে যা করবে।
ঠিক আছে, এই হচ্ছে ম্যাথ। তো এই যে 5, 8 আর ওইদিকে কুমারটুলি অঙ্কটা, ঠিক আছে, তো এই তিনটে একই ধরনের, একই জিনিস একই ধরনের, তো একটা করলেই আর যদি বাকি যদি টাস্ক করো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, একই ধরনের, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো সেই জন্য বলছি আর একটা কথা, সেটা হচ্ছে দেখো, অনুপাতের সাথে যে ভগ্নাংশ গুণ করবে না, সেটা তুমি নাম্বারে পেয়ে যাবে। যে ভগ্নাংশ গুণ করবে নাম্বারে পেয়ে যাবে। যেমন ধরো একটা গ্রামের লোক সংখ্যা কত, মনে করো 1 লাখ, একটা গ্রামের লোক সংখ্যা হচ্ছে গিয়ে 1, 2, 3, 4, 5, 1 লাখ লোক সংখ্যা, হ্যাঁ, এর ভিতরে হচ্ছে গিয়ে তোমার মনে করো স্ত্রী, মানে স্ত্রী আর পুরুষ, স্ত্রী মনে করো 2/3 অংশ, স্ত্রী বেশি বলে ফেললাম, 2/3 অংশ, তাহলে স্ত্রী কত, তার মানে কি এর সাথে যদি 2/3 গুণ করো তাহলে কিন্তু তোমার কী দাঁড়াচ্ছে, সংখ্যা পেয়ে যাচ্ছে, তাই টোটালের সাথে এটা গুণ করে সংখ্যা পেয়ে যাচ্ছে। আবার যদি অনুপাতের একটা জিনিস মাথা রাখবে, অনুপাতটাকে তোমার তো মোটের সাথে যার অংশ গুণ করবে সেটা সংখ্যা পেয়ে যাবে, সেটাই এখানে ছিল না, 14,400 × 2/3, ঠিক আছে, বোঝা গেল। তো চলো এবার চলো নেক্সট আরেকটা মিসাইল দিয়ে দিই, তাহলে তোমাদের গল্প শেষ। আর একটা জিনিস কি, আর একটা কথা বলবো না, তোমার সাজেশনের জন্য শুধু বসে আছে, সেটা হচ্ছে কি, একটা অনুপাত না, মনে করো একটা অনুপাত 2:3, এই অনুপাতের যে দুটো পার্ট রয়েছে না, একটা পার্ট, এই অনুপাত 2:3, আরটাও নিতে পারো, 5, যা ইচ্ছা তাই নিতে পারো, ঠিক আছে, 3টে অনুপাত নিলাম, 3টে পার্টে, প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, হ্যাঁ, এর প্রতিটার সাথে গুণ আর ভাগ করা যায়, যোগ বিয়োগ করা যায় না। তা তুমি যদি মনে করো 2 দিয়ে গুণ করবে, প্রতিটার সাথে 2 গুণ করতে হবে, ঠিক আছে, একটার সাথে 2, প্রতিটার সাথে, তাহলে কত হবে, 4:6, 3×10, 2 দিয়ে গুণ করলাম। তো এই দুটো অনুপাত কিন্তু সমান, কারণ আবার কাটাকুটি করলে, আবার যদি কাটাকুটি করো তাহলে কিন্তু আবার কিন্তু সেই একই রেজাল্ট চলে আসবে। 2 দিয়ে কাটাকুটি হচ্ছে, 2 × 4, 3 × 6, 5 × 10, তাহলে প্রতিটা অনুপাতের সাথে কী করা যায়, গুণ আর হচ্ছে কি ভাগ করা যায়, ঠিক আছে, বুঝে গেল, যোগ বিয়োগ করা যায় না, যোগ বিয়োগ করলে অনুপাত চেঞ্জ হয়ে যায়, মানে সংখ্যা চেঞ্জ হয়েছে, তো সেটা করবো না আমরা একই সংখ্যা রেখে একই জিনিস রেখে আমরা কী করে করা যায়, যেমন একটা ভগ্নাংশকে, মনে করো একটা ভগ্নাংশ হচ্ছে কি 2/5, এটা ভগ্নাংশ, এটাকে কী করা যায়, এটাকে তোমার গুণ ভাগ করা যায়, উপরে আর নিচে গুণ ভাগ করা যায় সেম নাম্বার দিয়ে, যোগ বিয়োগ করা যায় না, ঠিক আছে, বোঝা গেল কি বললাম, ঠিক তাই তেমনি এরকম, হ্যাঁ। লাস্ট একটা মিসাইল দিয়ে দিই, তাহলে শেষ। সেই মিসাইল কোনটা, সেটা হচ্ছে গিয়ে পেজ নাম্বার 204-এর, তারপরে পেজে আর কি, কষে দেখি পেজ, ঠিক আছে, সেটা কি 12 নাম্বার, 12, এই 12টা। তো কটা মিসাইল দিলাম, মাত্র 5টা, ঠিক আছে, 5টা। কী কী দিলাম, কারণ দেখে নাও, সেটা হচ্ছে কি সব 5 নম্বর কিন্তু, হ্যাঁ, আগে বলেছি তোমাদের, আর সেটা হচ্ছে কি 202 পেজে, 202-এর 11টা, নোট ডাউন করো না, 11টা যদি স্লিপ হয়ে যায়, আচ্ছা, 202-এর 11টা, আর 203-এর 3টে দিয়েছিলাম, তাই না, কি 5, 9, 11, 5, 9, 11 হলো, আর লাস্ট একটা দিয়েছিলাম 3-4, আর একটা হচ্ছে কি 204 পেজে, 204 পেজে 12 নম্বরটা, এটা হচ্ছে মিসাইল দিলাম, ঠিক আছে, চলো, এটা মিসাইল কিন্তু, হ্যাঁ, মিসাইল, ভালো করে যাবে, ঠিক আছে, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা জানাও কোন ভিডিওতে তোমাদের এমার্জেন্সি দরকার, আর্জেন্ট দরকার, ঠিক আছে, সেটাই দেবো, কোনো চিন্তা করার ব্যাপার নেই, ঠিক আছে, চলো টাটা।